দশম গ্রেড আমাদের দাবি দশম গ্রেড এক দফা এক দাবি দশম গ্রেড আমাদের দাবি গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত সমস্ত মানুষ গড়ার কারিগরি হচ্ছে আমরা, আর আমরাই মূলত হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছি। আমরা হচ্ছে অনার্স মাস্টার্স বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও আমরা মূলত হচ্ছে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছি। মাত্র 13 গ্রেডে চাকরি করতেছি, যেখানে মূলত একজন নতুন শিক্ষক যখন এখানে অন্তর্ভুক্ত হয় তখন তার বেতন হয় মাত্র 17,000 টাকা, আর 17,000 টাকা তার পরিবার চলে মাত্র 10 দিন, আর বাকি 20 দিন সে বাজারে হাঁটবে আর কে কি কিনে তা দেখে দেখে যাবে। এটাই কি যদি হয় বাস্তবায়ন করতে হবে। এর ভিতরে একটা যেটা আমরা চাই না সেটা সহকারী প্রধান শিক্ষক। আমাদের সহকারী প্রধান শিক্ষক পদের কোনো প্রয়োজন নাই। এই ধরনের চাটুকুরিতা আমাদের সাথে করা যাবে না। সহকারী শিক্ষকের পরে সরাসরি থাকতে হবে প্রধান শিক্ষক, এবং প্রধান শিক্ষকের নিয়োগ 100% সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদায়নের মাধ্যমে দিতে হবে। এবং আমরা মানুষ গড়ার কারিগর হয়েও আমরা কেন এই বৈষম্যের শিকার? এটাই হচ্ছে আমাদের এবং আমাদের উচ্চপদস্থ যত কর্মকর্তা উপদেষ্টা যারা আছেন তারা আমাদের দাবি নিয়ে মাঠে থাকলেও আমাদের শিক্ষকরা এর আগে বিগত দিনে মাঠে ছিলেন, তারপরে হচ্ছে আমাদের দাবি মানা হয়নি। আমাদের বর্তমানে আমাদের এই শিক্ষা ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম বলতে গেলে হচ্ছে স্নাতকোত্তর কমপ্লিট করে এখানে তারা চাকরিতে সুযোগ পেয়েছে, তারপরও আমাদের এই ন্যায্য দাবি মানা হচ্ছে না। দশম গ্রেড চাই। আপনারা জানেন অনার্স পাস করে যারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ঢোকে তারা ঢুকেই দশম গ্রেড পায়। আপনারা জানেন অনার্স পাস শেষে যারা পুলিশের এসআইতে ঢোকে তারা দশম গ্রেড পায়। আপনারা জানেন এইচএসসি সাথে ডিপ্লোমা করে যারা নার্সে ঢুকে তারা দশম গ্রেড পায়। মাধ্যমিকেও কৃষি আপনারা জানেন এসএসসির সাথে ডিপ্লোমা করে তারা সহকারী উপসহকারী কৃষি কর্মকর্তা দশম গ্রেড পায়। তাহলে আমরা অনার্স শেষে ঢুকে কি জন্য আমরা দশম গ্রেড পাবো না? আপনারা আরও জানেন আমাদের পিটিআই সংলগ্ন যেসব প্রাথমিক বিদ্যালয় আছে, পরীক্ষণ বিদ্যালয় বলে এগুলোকে, এখানে যারা শিক্ষক নিয়োগ হয় এরা সরাসরি দশম গ্রেড। এদের সিলেবাস আমাদের মতো একই সিলেবাস, একই ছাত্রছাত্রী থাকতেও কি জন্য তাদের দশম গ্রেড দিবে আর আমাদের দশম গ্রেড দিবে না? আমরা যেহেতু অনার্স শেষ করে চাকরিতে ঢুকি সেহেতু আমরা দশম গ্রেড প্রাপ্য। বাংলাদেশের অন্য কোথাও নাই অনার্স শেষ করে আপনার দশম গ্রেডের পরিবর্তে আছে। যারা 13 গ্রেডে ঢুকে তারা ইন্টার পাস করে ঢুকে, কিন্তু যেহেতু আমরা দশম গ্রেড করেছি যেহেতু আমরা অনার্স করেছি সেহেতু আমাদের দশম দিতে হবে। আমরা আজকে বেতাগী উপজেলা থেকে সহকারী শিক্ষকরা দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা আজকে মানববন্ধন করেছি। এর পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা হয়তো রাজধানীতে প্রোগ্রাম করব। আর সাংবাদিক বৃন্দরা আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের